হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? আজকে আমার পরীক্ষা, কিন্তু বাইরে অনেক বৃষ্টিটা সত্ত্বেও কারেন্ট এখনো যায় নাই। ফ্যান চলতেছে আর বাইরের অবস্থা কিছু করার নাই। আমার মতন এমন গেটের সামনে বয়ে থাও আর এই বৃষ্টি উপভোগ করো, আর কোনো করার নাই। আর বাসের লেগে ওয়েট করো। তো গাইস, গোপালগঞ্জের একটা সাধারণ একটা ঝামেলার কারণে পরীক্ষা বন্ধ, মানে সারা বাংলাদেশে। আর আমাদের ব্রাউনবাড়িয়ার মাঝে এত পরিমাণ বৃষ্টি, মানে বাইরনের জুন হয় বাসার থেকে, তারপরে পরীক্ষা বন্ধ না, ঠিক টাইমে পরীক্ষা নিতে একটা ঝামেলা আর কি। এখন বিদ্যে যাইতে যেখানেই বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। আর এই কথাটা যেন আমার সাথে খুবই ভালো যায়। বাসা থেকে বের হতে না হতে দেখি যে বাইরে প্রচুর পানি, আর তাই আমিও জুতাগুলো হাতে নিয়ে নিই। আর সবসময় আমার সাথে যা হয়, বাসে ওঠার পরে দেখি যে সিট নাই, তাই আজকে আবারও দাঁড়িয়ে যেতে হবে কলেজে। বাসের মধ্যে রয়েছে অনেক মানুষ, কিন্তু তাদের নিজস্ব সবারই আলাদা আলাদা গন্তব্য রয়েছে। তো যাই হোক, বাস থেকে নেমে আমি একটি অটো নিয়ে নিলাম। আর অটোতে ওঠার পর দেখি যে 2002 এর বন্যা ব্রাউনবাড়িয়ার মধ্যে আবারও লাগছে। আর অবশেষে কলেজে আসার পরে দেখি যে কুত্তারা এখানে পরীক্ষা দিতে আসছে। মানে তুই কি ফিউচার নিয়ে বলতে যাই? ফিউচারে গেছিস নাকি? বললাম যে ফিউচার ছেড়ে দিচ্ছি, কোনো চাপ নাই। বিগন মামু Bener tiano, sulit aja. Bener tiano, sulit aja bela bala aja sekarang. Kita ঠিক আছে, হ্যাঁ নিছি আরো। কিন্তু আমার কষ্ট লাগে যে সময় ওই যে কাউতলির থেকে কলেজ গেট 10 টাকা রেখা দেয়, সবসময় 5 টাকা দেয়। এটা লেগে আবার কাউন্টার নেবো। দুঃখের বিষয় হলো দিনটা আজকে বলতো, তাই 5 তলা 8টা ইন্টারভিউ আছে। এমনি বৃষ্টি, পরীক্ষা মিস নেই। আর ক্লাসে আমি বরাবরের মতো নিলি বন্ধুর সাথে দুষ্টামি করতে দিয়ে বন্ধুর গিঞ্জি লেসি ছিঁড়া। বন্ধুকে সান্ত্বনা দিয়ে 2 ঘন্টা ক্লাস করে আবারও চলে গেলাম কলেজের বাইরে। আর কলেজ গেটে এসে দেখি আলাইন ভাইয়ের পানিপুরির দোকান আবারও খুলছে, তাই লুপ সামলাতে না পেরে সেই স্বাদে টক জাল পানিপুরি খেয়ে নিলাম। আমার একটু বাপ মাইরা পানিপুরের রিভিউ দিতে আসলাম। আর পানিপুরিটা আসলে অনেক ভালো ছিল। যেহেতু রাজনীতির মাঠ এখন গরম, তাই ব্রাউনবাড়িয়ার মাঠও অনেক গরম। গরমে তাল মিলিয়ে চলে গেলাম সদর হসপিটালে। তোরা কি আমার ভালো রেস্টুরেন্টে যাবি? না হ্যাঁ না, আমরা রেস্টুরেন্টে সত্যি কথা গেল। হ্যাঁ আমি যাবো রেস্টুরেন্টে। তোরা এই করো সবসময় আয় আয় আমার ভালো রেস্টুরেন্টে যাবি। kaci aja ada. আরেকদিন থাকে কাচ্চি যে সময় কাচ্চি ভাই না, কাচ্চি ভাই উদ্বোধন দিলে ঢাকা কাচ্চি টাইম নাইম বাইরে নিয়ে যাবো ব্রাউনবাড়িয়া। না আমার বুঝতে বেড়া আমার গেলে ডিসকাউন্ট দেবো। এটা এই ডিসকাউন্টের জন্য নিয়ে যাবো বাইরে। একদিন তোর আর আমার এনার ঠিকানা হবে ফকিরাপুর। মেয়ে দেবে বড় লোক মানুষ জানো তুই আমারে গো। হ্যাঁ তুই তো তোর সাথে কি হিসাব রাষ্ট্রবিজ্ঞান না? রাষ্ট্রবিজ্ঞান মেনে তো রাষ্ট্র নিয়ে মানে বিশ্লেষণ করে নাকি? ক রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ে তোর লাইফে কি লাভ হইছে? আমি রাজনীতি নিয়ে যেসব আলোচনা শিখছি, বিশ্ব রাজনীতি নিয়ে বেটা আর উপনিবেশিক তৈরা ভারতবর্ষ হইতে ধরে সব রাজনীতি শিখাছে। মানে রাজনীতির মধ্যে যে কি কতটা আছে সব ঠিক আছে। তাহলে আজকে পরীক্ষা কি মনে হলো? পরীক্ষা খুব ভালোই। কত পাইবেন? কত পাইয়াম? 15 নম্বরের পরীক্ষা। আর কত পাইয়াম? ফার্স্ট করণের নাম্বার পাইয়াম। আমরা যে সাধারণ মানুষ আছি, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ি বা যারা না হয়ে পড়ি, আমরা ওই যে টিভির রাজনীতি করি আর কি। ফার্স্ট হলো বউ, একটা চা খাও আর রাজনীতি আলাপ করো, আর টিভি দেও আর রাজনীতি আলাপ করো, এই হলো অবস্থা আর কি। তো যাই হোক, রাজনীতির পর্ব থেকে আমরা বের হয়ে এখন আসছি কমার্শিয়াল মোড়। আর কমার্শিয়াল মোড়ের সেই দামি গড়ি অকেজো হয়ে পড়ে আছে রাস্তায়, যার বর্তমান মূল্য 1 টাকাও নয়। কিন্তু এটা যখন লাগানো হয়েছিল তার খরচ দেখানো হয়েছিল অনেক। তো যাই হোক, চলে আসলাম সদর হসপিটালে। আর সদর হসপিটালে যাওয়ার পর যা দেখলাম তা ছিল অমানবিক। এইখানে এই বাচ্চা একটি মাস্ক 10 টাকা করে বেচছে, যা বাহিরে মূল্য মাত্র 2 টাকা। কারণ মাছ বাজারে যতটা ভিড়, তার চেয়ে ভিড় হলো সদর হসপিটালে। না আছে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা। আর এখানে ডাক্তাররা চিন্তা করে কোন সময় শেষ হবে আর আমরা প্রাইভেট হসপিটালে যাব। প্রাইভেট হসপিটালে তাদের পকেট ভরে যায় নিমিষে। সদর হসপিটালে ডাক্তারের মেজাজও থাকে অনেক চওড়া, আর যেখানে একটু বললেই তারা রেগে যায়। তো যাই হোক, যেহেতু এটা বাংলাদেশ ভাই, এখানে সবই সম্ভব। তো যাই হোক, সদর হসপিটাল থেকে চলে গেলাম বন্ধুর দোকানে। আর বন্ধুর দোকানটা হলো বাদুঘর হুজুরবাড়ি মোটরসাইকেলের দোকান, যেখানে মোটরসাইকেলের সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে আমাদের রনি ভাই। তার মন যেরকম নরম, তার শরীর তার থেকেও বেশি চিকন। আর এই চিকন ও নরমের মাঝখানে আটকে আছে আমাদের রনি ভাই। আগে এই দোকানে কত আড্ডা দিচ্ছে,
স্মৃতি যাবে। আর এটা তো এখনো আছে না, এটা দিয়ে একটা শাক কোদাল বানাই ধরলে অস্থির হইব। এখানে একটা আছে, সারা মোটর সাইকেলে সারে দুনিয়ার পার্টস পুর্স দিয়ে তা লাগিয়ে রাখছে। আমার নাম আয়া করবা, ইয়া দিয়া দিব, ডিসকাউন্ট দিব। ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? 10% বাদ 100%। না 110%-এর থেকে ডিসকাউন্ট। ইঞ্জিন বান্ধাইলে কত লাগবে? সবাই থেকে 1200 নাম করলে 1500 ভাঙলে বন্ধু লাগতে না। বুঝলি? ওই ইন্নাইল্লা রাজু ইতা না আমি নাই। আগে একটা সময় আসলাম আমার মোটরসাইকেলে একটা সেম এখন যেটা দাঁড়ায় রয়েছে, আমার টেনও দাঁড়ায় থাকতো, আর নাই তো ওই যে বাঙ্গাটার সামনে দাঁড়ায় থাকতো, আর আমি কেন বয়ে রাখতাম 24টা ঘন্টা সারাটা দিনে। সকাল একটা মার্কেটিং জব করতাম, সকালবেলা 9টা বাজে যাইতাম কাজও, 11টা বাজে আগে পড়তাম 2-3 ঘন্টা করে, তারপরে এনো একবারে রাত্রের 10টা 10:30 বাজে বাইরে যেতাম, সারাদিন এনো বয়ে থাকতাম। তো বাই বাই।